মহিলাদের ঈদের সালাত, এখন আমাদের মা বোনদেরকে ঈদের সালাতে পাঠাতে হবে। ফুকাহায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিন্তাধারা, যে আদর্শ ফিকহ, যেটা উলামায়ে কেরাম লালন করেছেন, এখান থেকে বোঝা যায় মা বোনরা যথাসম্ভব না উচিত ঈদগাহে না যাওয়া, জুমআতে শুরুক না হওয়া। এখন আমাদের নতুন একটা কথা বের হয়েছে যে আমাদের মা বোনরা তো বটমূলে যায়, হিন্দু সংস্কৃতিতে যায়, তো ওইখান থেকে ফিরিয়ে এনে ঈদগাহে যাওয়া যেতে পারে কিনা। দেখেন কথাটা কত সুন্দর, কথা সুন্দর না অসুন্দর বলেন? কথা সুন্দর না অসুন্দর সেটা পরের আমি আঁকি, আমি বলি শরীয়ত কি বলে। শরীয়ত যদি বলে যে সেজদা তো অনেক মূল্যবান, প্রত্যেক রাকাতে তো আমরা 2টা করে সেজদা করি, এত লাভ সেজদার মধ্যে, 2টার জায়গায় 3টা দিলে সমস্যা কোথায়? 2টা সেজদার জায়গায় 3টা দিলে সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। আপনারা মা বোনদেরকে ঈদগাহে পাঠান, আমি না করব না। আমার একটা জিনিস আপনাকে দায়িত্ব দেন, এই মা বোনদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেই রাষ্ট্র ছিল ওই রাষ্ট্র আমাকে উপহার দেন, তারপরে আপনি মহিলাদেরকে, মা বোনদেরকে মসজিদে আনেন, কোন উলামায়ে কেরাম আপনাদের বিরোধিতা করবেন? বলেন ঠিক না বেঠিক? রাসূলের যুগে মা বোনরা একজন মা মনে করত, বোন মনে করত, কি হলো? এখন আমি নাম বলবো না, আমরা অনেক মসজিদে দেখেছি, ওই যে মডেল মসজিদগুলো হয়েছে, সেখানে মসজিদকে দেখার নামে নারী পুরুষ একসাথে অবৈধ মেলামেশা করেছে মসজিদের ভিতরে, বলে না নাউজুবিল্লাহ। এটা তো আমাদের চোখের সামনে কম নয়। আপনি যদি এই বেহায়াপনা, আমি মসজিদের জামাত মহিলাদের জন্য কি অন্তত পক্ষে করা যেতে পারে, হয়তো আল্লাহ রাসূল ডাইরেক্ট হারাম না বা না জায়েজ না, এখন আমি জায়েজ কাজ করতে গিয়া আমার মা বোনদেরকে হারাম কাজে ফেলে দিচ্ছি, এটা কি শরীয়ত কি সমর্থন করে? বাড়ি যাবে, এত তাড়াহুড়া করে যেতে চাচ্ছে, নিজের 2টা প্রাণ ঝরে গেল। বলেন তো ওই ঘরে আর ঈদ আছে কিনা? মত তো আল্লাহর হাতে, সেটা ভিন্ন জিনিস। এই যে তাড়াহুড়া করে, মানে নিজ খুশি করতে গিয়ে এমন খুশি হয়েছে নিজের জীবনটাই উৎসর্গ করেছে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা খুশি আনন্দিত হই, সেটা শরীয়তের একটা দায় গণ্ডিমুক্ত আছে, সেই গণ্ডিমুক্ত থেকে আমরা আলোচনা করি না। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাও করব না, রাসূলের সোনালী যুগ ফিরিয়ে আনার চেষ্টাও করব না, আবার মা বোনদেরকে পাঠাবো কি করতে? ঈদগাহে মাঠে। এটা কি উচিত না অনুচিত? আমাদের বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? আল্লাহ রাসূলের স্ত্রী। হ্যাঁ, আমাদের আম্মা জান মসজিদের নববীর থেকে দেওয়ালের পাশে পাশে, যেখানে দেখেছেন তো মসজিদের নববীর ভিতরেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা। এত কাছাকাছি সত্ত্বেও একটা হাদিস দেখান যে হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মসজিদে জুমার নামাজ পড়েছে, একটা হাদিস দেখান। মেনে নিব আপনার কথা, আমাদের জন্য তো রাসূলের স্ত্রীরাই তো যে মডেলে চলবে, আমাদের মা বোনরা তো ওই মডেলেই চলবে। কি বলেন ভাই? ভাই ঠিক বলেন না বেঠিক বলেন? আম্মা জান আয়েশা থেকে আমরা বেশি বুঝি? হ্যাঁ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সাথে মসজিদের নববী একদম কাছে। একটা হাদিসও এই পর্যন্ত কেউ দেখাইতে পারলেন না যে আম্মা জান আয়েশা জুম্মার নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ পড়তে গেছেন। তো বলেন তো রাসূলের বিবি আমাদের এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সর্দারনী, উনার আমল ফলো করব নাকি আমাদের মন গড়া আমল ফলো করব, সেটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। কি করা উচিত, কি করা উচিত না। আরেকটা অনেক চমৎকার, একটা নিজের কাছে চমৎকার মনে হয়, আমার কাছে চমৎকার মনে হয় না, অনেকে দেয়, মা বোনদেরকে তো আপনারা মার্কেটে নিয়ে যান, ওইখানে নিষেধ করেন না, ওইখানে বেহায়াপনা তারা করতেছে, তো এই মসজিদ আসে নিষেধ করেন কেন? দেখেন একদম চমৎকার কিন্তু কথা বলে, যেটা হারাম সেটা হারামই, যেটা হালাল সেটা হালালি। বাজারে যে অন্যায় করা আর মসজিদে অন্যায় করা কি এক নাকি? বলেন। ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অথবা আমরা ঈদগাহের ময়দানে গেলাম, মনে করেন 1 লক্ষ মা বোনরা ঈদগাহে আসছেন, ধরুন 1 লক্ষ বা 1 কোটি মা বোন আসছে, এর মধ্যে থেকে যদি 1000 মা বোন যদি অন্যায় লিপ্ত হয়, সেটা কি আমাদের জন্য ভালো হবে? 1000 কমই ধরে নিলাম। ঘরে আটকায়াও আমরা আমাদের মেয়েদেরকে ভালোভাবে রাখতে পারি না, ফোনের মধ্যে ফিটিস করে, এত তাকে ভালো ভাবে রেখেও তাদেরকে আমরা সেফ রাখতে পারি না, আমরা তাদেরকে ঈদগাহে ছেড়ে দিব আর সে ভালো থাকবে? এটা কষ্টের জন্য বলি আর কি, যে আমাদের মা বোনরা কিভাবে চলা উচিত, আমরা কিভাবে চালাচ্ছি।
এই জন্য মুহতারাম হাজরিন, এই বিষয়গুলো আমাদের আপনাদের বিষয়টা আপনাদেরকে ভাবানোর জন্য বললাম, যে আপনারা একটু ভাবুন। কথা চমৎকার হলেই শরীয়ত চমৎকার হয়ে যায় না। আপনি শরীয়ত প্রয়োগ করতে হলে আপনি এমন একটা পরিবেশ কায়েম করেন যেখানে আমরা পরিপূর্ণভাবে সকলেই আমরা ওই মা বোনদেরকে তাদের স্বাধীনতা মতো চলতে দিতে পারি। অন্যথায় পাহারাদার হয়ে আমার বিবিকে রানী বানিয়ে, আমার মেয়েকে রাজকন্যা বানিয়ে আমি তার ঢাল হয়ে আমি সব জায়গায় যাব, কোনো সমস্যা নাই। বলে ঠিক না ঠিক? এখন তো আপনি নামাজে যাবেন, আপনি নিয়ে গেলেন আসলেন, সবার পক্ষে তো যাওয়া সম্ভব না। হজে যাওয়া পর্যন্ত নিষেধ আছে, যে পর্যন্ত তার মাহরাম, হজ ফরজ, কিন্তু তার ছেলে নাই, তার স্বামী নাই, তার কেউ নাই, কোনো মাহরাম নাই, তার সাথে হজে নিয়ে যাবে, তার জন্য ফরজ না। তার টাকা তো সত্যি তার জন্য ফরজ না। তো হজে যাওয়া যাবে না, ফরজ বিধান। আর একটা জায়েজ কাজকে প্রমোট করার জন্য আমাদের সারা ব্যাপকভাবে যদি মা বোনদেরকে এইভাবে ঈদগাহে ছেড়ে দেই, সেটা আমাদের জন্য ভালো হবে না। এই জন্য আমরা দেখেছি ইতিপূর্বে, এই যে দেখুন, আপনারা একটা বলি, হিজবুত তাওহীদ, সময় শেষ, আমি কথা শেষ করে দিচ্ছি। হিজবুত তাওহীদ নামের একটা ইসলাম বলে আমরা তাওহীদ মানে দাবি করে আমরা তাওহীদের উপরে আছি, অথচ তাদের সমস্ত কাজ কোরআন বিরোধী, হাদিস বিরোধী। অনেক মানে ভণ্ড পীরের মুরিদ আছে, তারা বিভিন্ন ধরনের কি করে মা বোনদেরকে ঈদগাহে পাঠায়। আপনারা যায় দেখেন আশেপাশে, যদি সম্ভব হয় একদিন গিয়ে তাদের আশেপাশে ঘুরে দেখেন মা বোনদের অবস্থাটা কি। না পর্দার প্রতি খেয়াল আছে, না শরীরের কাপড়ের প্রতি খেয়াল আছে। আর আশেপাশে যে গুড়গুড় করতেছে, মা বোনরা তো ভালো, ওনাদেরকে তো খারাপ বলি না। ছেলেরা যে দুধের দুধ আর তুলসী পাতা, সেটা বলছি না। ছেলেরাই পিছনে পিছনে গিয়া ভালো মানুষটাকে নষ্ট করে। ছেলের মধ্যেও ভালো খারাপ আছে, মেয়েদের মধ্যেও ভালো খারাপ আছে। এখন কে ভালো কে খারাপ, এটা মনের ভিতরে ঢুকা আমাদের পক্ষে সম্ভব না, এবং বলা সম্ভব না আপনি যান আর আপনি যায়েন না। আওয়াম ভাবে যদি লাভ এবং ক্ষতির আশঙ্কা, লাভের থেকে ক্ষতির আশঙ্কা বেশি থাকে, তাহলে লাভটা ছেড়ে দিয়ে ক্ষতির থেকে বাঁচা আমাদের জন্য আবশ্যক। উদাহরণ দিয়ে বলি, সর্বশেষ একটা উদাহরণ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, মদ মানুষের জন্য উপকার। আল্লাহ বলছেন ডাইরেক্ট, কি বলেছেন? মদ মানুষের জন্য উপকার, কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি, এই জন্য হারাম। লাভের থেকে, বলেন না, লাভের থেকে ক্ষতি বেশি, লাভের থেকে ক্ষতি বেশি, এই জন্য এটা কি হয়ে গিয়েছে? হারাম হয়ে গিয়েছে। এই জন্য অনেক লাভও আছে, লাভের থেকে যখন ক্ষতি বেশি হবে, তখন ওই জায়েজ কাজটাও না জায়েজের পর্যায়ে চলে যাবে। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই পড়ে আমিন।